আমরা আশা করি যে গণতন্ত্রের পথে হাঁটার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় আমরা এবারে নির্বাচন কমিশনে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের অডিট রিপোর্টটি জমা করেছে। বন্ধুরা, আপনারা জানেন ইতিপূর্বে এই নির্বাচন কমিশন তার যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, সেই স্বাধীনতা হারিয়ে ফেলেছে। প্রতিষ্ঠানটি হয়েছিল নির্বাহী বিভাগ তথা নির্বাহী বিভাগের যিনি প্রধান এবং যে নির্বাহী বিভাগটি একেবারেই অনির্বাচিত এবং অনেকটা গায়ের জোরে ফ্যাসিবাদী ক্ষমতার জোরে ক্ষমতায় ছিলেন, তাদের যে ফ্যাসিবাদী যে অস্ত্রের একটি প্রতিষ্ঠান হিসেবেই তারা গড়ে তোলার চেষ্টা করছে। অনেক অবৈধ নির্বাচন, দিনের ভোট রাত্রে করা এবং ভোটারবিহীন নির্বাচন, ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে না দেওয়া, সেই ক্ষেত্রে প্রশাসনিক যে ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করা ইত্যাদি নানা বিষয় আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন, আপনারা জানেন। এবং আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা প্রত্যেকেই সেটা ভুক্তভোগী। আমরা রাজনৈতিক নেতাকর্মী যখন প্রতিবাদ করেছি এই সকল অন্যায়ের, তখন আমাদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, আমাদের অনেক নেতাকর্মীকে জোরপূর্বক তাদেরকে গুম এবং বিচার বহির্ভূত হত্যার শিকার করা হয়েছে, অকথ্য নির্যাতন করা হয়েছে কারাগারের মধ্যে অথবা রিমান্ডের নামে, এবং বছরের পর বছর আটকে রাখা হয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তার রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের মানে তার যে কর্তৃত্ব রাজনৈতিক দলের উপর, এবং রাজনৈতিক দল কিভাবে চলছে এবং তারা কি অবস্থায় আছে, সেটা তার যে অভিভাবকত্ব, সেই অভিভাবকত্ব করতে পারে এবং এমন ব্যক্তিদেরকে বাছাই করে নেওয়া হয়েছে যারা অত্যন্ত দলমন্য এবং যারা নির্দয় নিষ্ঠুরভাবে একটি লুটের নির্বাচন, একটি বন্য নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত করে সন্ধ্যার মধ্যে অথবা রাত 8টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা ঘোষণা দিতেন।